প্রিয় দর্শক, আপনাদের ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম। দর্শক, চোখ রাখছিলাম বিভিন্ন খবরের দিকে। যত দিন যাচ্ছে লোকসভা নির্বাচন কাছে না আসতে আসতে তার দামামা না বাজার শুরু হতে কিন্তু একেবারে যেমন দেখেছি আমরা তৃণমূলে ভাঙন ধরছে। তৃণমূল ছেড়ে একে একে কর্মী বা বিশিষ্ট নেতারা তারা আইএসএফে যোগ দিচ্ছে। নওশাদ সিদ্দিকীর হাত ধরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে এক কথা, আইএসএফের পায়ের তলার মাটি কিন্তু যত দিন যাচ্ছে মানে শক্ত হচ্ছে বলা যেতে পারে। তেমনই একটা আজব ঘটনা আমরা দেখলাম উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায়। আমরা এতদিনে এই খবর দেখেছি বা আপনাদেরকে দেখিয়েছি তৃণমূল ছেড়ে মানে আইএসএফে যোগ দিয়েছে, কিন্তু যে খবর আজকে আপনাদেরকে দেখাবো বিজেপি ছেড়ে আইএসএফে যোগ দিয়ে সেই ছবি আপনাদের দেখাবো। বিজেপির অঞ্চল সভাপতি বিজেপি ছেড়ে আইএসএফে যোগদান করলেন এবং তাপস ব্যানার্জির হাত ধরে আমরা সেই ছবি আপনাদের দেখাবো। তার পাশাপাশি আমরা কয়েকটা কথা বলবো। শুধু বিজেপির অঞ্চল সভাপতি নয়, সেখানে বিজেপির জেতা ক্যান্ডিডেট, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন হয়ে বিজেপি যে কটা সিটে জিতেছিল, এমনকি তারা সেখান থেকে বিকল্প রাজনীতি দল খুঁজতে তারা কিন্তু আইএসএফে একেবারে যোগদান দিয়েছে বলে বলা চলে। যে খবর আমরা দেখছি বা আমাদের কাছে আসছে, বিজেপির অঞ্চল সভাপতি সে বিজেপি ছেড়ে আইএসএফে যোগদান করেছে। তারপরে আবার বিজেপির যে জেতা ক্যান্ডিডেটগুলো ছিল সম্ভবত দুটো, তারা কিন্তু বিজেপি সেই জেতা সিট নিয়ে আইএসএফে অর্থাৎ যোগদান করলেন দেগঙ্গা থানায় বা দেগঙ্গা বিধানসভায়। এমন খবর কিন্তু আমরা আসছে। তাপস ব্যানার্জির হাত ধরে তারা আইএসএফে আসছে। যত দিন যাচ্ছে আমরা একটা দেখি ছোট দল আইএসএফ, যার বয়স এখন 4 বছর পূর্ণ হয়নি, সে মানে নতুন করে একটি বাংলায় একটা মানে মজবুত সরকার গঠনের কাজ করতে পারে বা সেই ক্ষেত্রে তাদেরকে লাগতে পারে। আগামী 26-এ বিধানসভা নির্বাচনে যে সরকার করতে তৃণমূল কংগ্রেস সরকার আসবে না অনেকে বলছে, অনেকের দাবি, কিন্তু সরকার যে আসবে তারা কিন্তু আইএসএফের বা বাম কংগ্রেসের সঙ্গে নিয়ে আসতে হবে। এমন একটা খবর কিন্তু চোখ রাখলে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বা সেই চর্চাগুলো বিভিন্ন নেতৃত্বরা আলোচনা করে। সেমন একটা ফ্যাক্টর বলতে পারেন আইএসএফ একটা ফ্যাক্টর 26-এ বিধানসভা নির্বাচনে কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু তার আগে যে 24-এ লোকসভা নির্বাচন, সেখানে আইএসএফ একটা কোথাও শাসকের গলার কাঁটা হতে চলেছে আর কি। আমার মনে হয় শাসকের একটা গলার কাঁটা মানে আইএসএফ। সেই খবর দিকে আমরা চোখ রাখছিলাম, আপনাদেরকে সেই ছবি দেখাবো। তারপরে আগামী দিনে ডায়মন্ড হারবার নওশাদ সিদ্দিকী আজকে সভা করলেন, এত মানুষ দর্শক দেখছিলাম, সে ভিডিও আগামীকাল আপনাদেরকে দেখাবো। এখন আপনারা দেখুন বিজেপি অঞ্চল সভাপতি বিজেপি ছেড়ে আইএসএফে যোগদান করেছে এবং জেতা মেম্বারগুলো নিয়ে বিজেপি ছেড়ে আইএসএফে যোগদান করেছেন তাপস ব্যানার্জির হাত ধরে। সেই ছবি আপনারা দেখুন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। বিজেপির মন্ডল সভাপতি শাহাবুদ্দিন ভাইকে ডাকছি, বিজেপির মন্ডল সভাপতি তো শাহাবুদ্দিন ভাইকে করতালি অভিনন্দন করুন। ব্যাগ পরিয়ে আক্তার ভাই ব্যাগ পরিয়ে দাও। ইনকাম জিন্দাবাদ, 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 এসব জিন্দাবাদ, 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 সিদ্দিকী জিন্দাবাদ, 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 ইনকাম জিন্দাবাদ, 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 এসব জিন্দাবাদ, 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 ইনকাম জিন্দাবাদ, 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 এসব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহাবুদ্দিন ভাইকে ব্যাজ পরিয়ে সম্বর্ধিত করছি আমাদের ছোট জগুলিয়া পঞ্চায়েতের সভাপতি অঞ্চল কমিটির আক্তার ভাই এবং এখানকার বিরোধী দলনেতা। আমি কি শাহাবুদ্দিন ভাই দু একটি কথা বলবে? সকলকে সালাম আলাইকুম। আজকে এই পরিবেশে খুবই ভালো লাগছে। আজকে এতদিন বিজেপি করেছি, 2017 সাল থেকে তৃণমূলের অত্যাচার, বাড়ি ভাঙচুর, গাড়ি ভাঙচুর, প্রচুর কিছু সহ্য করেছি। এই অত্যাচারের বিরুদ্ধে আজকে এসে আইএসএফে জয়েন করলাম, খুবই ভালো লাগছে। আজকে আমি খুবই গর্বিত এবং খুবই আনন্দিত। সকলকে সালাম আলাইকুম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ শাহাবুদ্দিন ভাইকে। আমি জেলা সভাপতি জড়িয়ে আগে ধরে নিলাম। এই বন্ধন থাকবে তো? এবারে বাবলু ভাই, এবার মোফাজ্জল মন্ডল তো
মোফাজ্জল ভাই তৃণমূলের এই বুথের আপনারা জানেন, তাকে চেনেন, সৈনিক, তিনিও আজকে আমাদের জয়েন করছেন আমাদের দলে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ব্যাচ পড়িয়ে আমাদের ছোট জাগুলিয়া পঞ্চায়েত অঞ্চল কমিটির সভাপতি আক্তার ভাই, বিরোধী দলনেতা, একমাত্র জয়ী প্রার্থী, তাকে ব্যাচ পড়িয়ে অভিনন্দন জানালেন। বাবলু ভাই, তুই একটি কথা বলো। আমি আজকে কিছু বলবো না, কেননা কালকে সারা রাত জাগা, আমার শরীরে খুব ক্লান্ত, ওই জন্য আজকে আমি কিছু বলতে চাইছি না। দিন থাকছো তো সাথে, এবার ভাইরা আসো, যারা জয়েন করলে অন্য, আর তার এদের সাথে যে নেতৃত্ব এসছেন যারা কর্মীরা, সবাইকে সামনে আসতে অনুরোধ করছি। তাহলে ওখানে বসুন, ওখানে পড়িয়ে দিন, এই তো লাইন দিয়ে। আরে আপনারা সরুন না, আপনারা সরুন, ওনাদের আসতে দিন। আসুন আসুন আসুন, হ্যাঁ অবশ্যই। হ্যালো, যারা জয়েন করছেন তাদেরকে সবাইকে আমার এই অঞ্চলের পার্টি অঞ্চল কমিটির সভাপতি আক্তার ভাই এবং আপনাদের এখানে জয়ী প্রার্থী জানেন বিরোধী দলনেতা, সবাইকে ব্যাচ পরিয়ে সবাই একসাথে ধরুন, আক্তার সবাই ধরুন, আক্তার ভাই ধরছেন, ধরুন সবাই আসুন। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আসাদ সিদ্দিকী ভাই জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আমাদের সংগ্রাম চলছে, চলবে, চুরি দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে, চোরামূলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে, এই কাজের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে। থ্যাংক ইউ, সবাইকে ব্যাক করিয়ে দিন, ব্যাক করিয়ে নেতৃত্বকে একটু বসান ওখানে। আর আমাদের যে সমস্ত পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের সংবর্ধিত দেওয়া হয়েছে, কেউ মনে করবেন না কিছু, যাদেরকে নিচে বসতে বললাম, কারণ তারা আমাদের সম্পদ, এরা আমাদের সাথে নতুন জয়েন করেছে, তাদেরও অভিবাদন দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে একজন জেলা নেতৃত্বের দায়িত্ব থেকে যায় তাদের মঞ্চে উপবিষ্ট করবার, সেই জন্য কেউ মাইন্ড করবেন না নিচে নামিয়ে দিয়েছি বলে, যেহেতু আমার কর্মী সবাই। থ্যাংক ইউ, খুশি তো সবাই? জোরে হাত তুলুন, খুশি? এবার নামুন, আর ভাইজান ঢুকবে, আপনাদের কাছে আমি অনুরোধ করছি এইখানটায় এরভাবে যান, চেয়ার যতগুলো ফাঁকা আছে চেয়ারে বসে পড়ুন, সবাই চেয়ারে বসে পড়ুন। ভাইজান ওখান থেকে ঢুকবেন তো পথে আছেন, অবশ্যই তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাবেন, আপনাদেরকে নিরাশ করবেন না। সাথী, সংগ্রামী সাথী, আমি কেউ নই, জেলা সভাপতি একজনকে থাকতে হয়, কাজ করতে হয়, তাই জন্য করি, নেতা নই, নেতা আপনারা। এই অসংখ্য মানুষ যারা তিল তিল করে আজকে এই মঞ্চটাকে সাজিয়েছেন, সমস্ত জয়ী প্রার্থীদের আপনারা সম্বর্ধিত করেছেন, আপনাদের পরিশ্রমের ফলে আজকে যে কর্মীরা বিভিন্ন দল থেকে এখানে জয়েনিং করলো, তারা কি নেতা না আমি নেতা? কি আপনার নেতা? তো হাত তুলুন। আমি আপনাদের নেতা হিসাবে দেখতে চাই। আমি জেলার সভাপতি হিসাবে মনে করি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টিটা আপনাদের পার্টি। আমরা শুধুমাত্র হয়তো একটু বয়সে ছোট, একটু কিছু বুঝি, তাই এখানে একটু ভালো বক্তৃতা দিতে পারি বলে বলি, তাই জন্য আপনাদের কারো মাথা কিনে নিয়ে নিই। আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। এই যে অক্লান্ত পরিশ্রম আমার এখানে অঞ্চল সভাপতি আক্তার ভাইয়ের, দীর্ঘ 15-13 দিন ধরে আমি নিজে ওর সাথে প্রতিদিন রাত্রি 12টা-1টায় কথা বলছি, তখন বুঝতে পারছি ছেলেটার মধ্যে কি প্যাশন, কি তার এনার্জি, কি তার সাহসিকতা। যখন চোখ তুলে চোখ রেখে কথা বলা যায় না। আমাকে 13 দিন আগে রাত্রি 11টায় ফোন করে বলছে, দাদা পারমিশনের কি হবে? তুমি প্রোগ্রাম নিয়েছো, পারমিশন হবে। কোনো পারমিশন যাক বোঝার আমি বুঝে নেব, তুমি প্রোগ্রাম লাগাও, কিভাবে প্রোগ্রাম হয়। আজকে সেই প্রোগ্রাম যেভাবে আপনারা নেতৃত্ব দিয়ে, কারো সাহায্য না নিয়ে নেতৃত্ব দিয়ে যেটা সাকসেস করেছেন, তার জন্য আমি জেলা সভাপতি হিসাবে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই।
তার সাথে সাথে বক্তৃতা দিয়ে দীর্ঘক্ষণ বক্তৃতা দিয়ে আমি পছন্দ করি না। শুধু আপনাদের এইটুকু বলবো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টিটাকে যদি শক্তিশালী হিসাবে গড়ে তুলতে হয় তাহলে আপনাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে, পার্টিকে পার্টির মতন করে গড়ে তুলতে হবে। কে আপনাকে কি বলছে এটা বড় কথা নয়। আপনি যদি আইএসএফকে ভালোবেসে থাকেন তাহলে আইএসএফের নীতি আদর্শকে মেনে আপনাকে চলতে হবে। আপনাকে নিজের বুথ স্তরে কাজ করতে হবে, বুথ কমিটি তৈরি করতে হবে। যে বুথে আমাদের কোনো সদস্য নেই, এখানকার বুথের লিডাররা আমি এখানে এসে পঞ্চায়েত কমিটি করে দিয়ে গেছি। সুতরাং সেই পঞ্চায়েত কমিটির যে সমস্ত বুথে এখনো কমিটি গঠন হয়নি সেই সমস্ত বুথকে আপনারা শক্তিশালী করে তুলবেন, তবে আজকের এই অনুষ্ঠানে সার্থকতা থাকবে। কারণ আমি একজন সাংগঠনিক লিডার হিসাবে বলতে চাই, আমি সংগঠনটা বুঝি। সংগঠনটা যদি না টিকে থাকে, সংগঠনের আসল মেরুদণ্ড আপনারা, আমাদের থেকেও অনেক বেশি আপনারা। এই যে মা বোনেরা যারা বসে আছে, যে পরিশ্রমটা সকাল থেকে করছে, এ কোন ভালোবাসায়? নওশাদ সিদ্দিকীর ভালোবাসায়, আইএসএফের ভালোবাসায়? তাহলে শুধু ভালোবাসা আবেগ থাকলেই তো পার্টি হবে না। পার্টিটাকে পার্টির মতন করে গড়ে তুলতে হবে, তার নীতি আদর্শের প্রতি মানুষকে আকৃষ্ট করতে হবে। যে পার্টিটা মুসলিমদের পার্টি নয়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।